একজন বিখ্যাত সন্ত বলতে পারো, স্পিরিচুয়াল মানুষের আজকাল তার পোস্টগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবং এই একটা পোস্ট ভালো লাগছিল, খুব সাধারণভাবে উনি কথাবার্তাগুলো বলেন। তেমনি একটা পোস্টে উনি মিট করছেন যেখানে একজন বিখ্যাত ক্রিকেট এবং ফিল্মি দম্পতির সঙ্গে, এবং তাতে উনি প্রথম কথাটা যেটা বলছেন যে, ভাই দেখো, যে নাম যশ তুমি পেয়েছো এটা তোমার পুণ্যের জন্যে তুমি পেয়েছো, কিন্তু এটা আসল না। আসল হচ্ছে তোমার কি চিন্তাধারার কিছু পরিবর্তন হলো এই জীবনে? তুমি কি, যদি তোমার চিন্তাধারাটা ঈশ্বর বা ভালো কোনো দিকে তোমার যদি চিন্তাধারার পরিবর্তন হয়ে থাকে আমূল, তাহলে মনে রেখো ঈশ্বরের কৃপা, শ্রীকৃষ্ণের কৃপা, বা যাকে তুমি বিশ্বাস করো তার কৃপা তোমার উপর বর্ষিত হয়েছে। এই যশটা শেষ কথা না। সঙ্গে সঙ্গে আমার শঙ্করাচার্যের কথা মনে পড়লো। শঙ্করাচার্য বহুকাল আগে এই কথাগুলো লিখে গেছেন। কি বলেছেন? যে তুমি যদি খুব ভাগ্যবান হও তাহলে মানুষ হিসেবে জন্ম লাভ করবে, তারপরেও যদি খুব ভাগ্যবান হও তাহলে তোমার মধ্যে আধ্যাত্মিক চিন্তা দেখা দেবে। আমি সত্যি অনেক দারুণ বুদ্ধিমান মানুষ দেখেছি, দারুণ চিন্তাশীল মানুষ দেখেছি, তারা সবসময় আধ্যাত্মিক চিন্তাকে প্রশ্রয় দেন না, প্রশ্রয় দিতে ভালোবাসে না। আমি এটা খারাপ বলছি না, তাদের কাছে চিন্তা শক্তিতে হয়তো মনে হয় এগুলো রাবিশ বা এগুলো কিন্তু এই নাম যশ টাকা, যেটা উনিও বলছেন একটু আগে, যে এটা তুমি ওপারে নিয়ে যেতে পারবে না একমাত্র যদি তোমার চিন্তাধারার পজিটিভ, সেটা আধ্যাত্মিক না অন্যভাবে পজিটিভ রূপান্তর না ঘটে। সেটাই, এই যে রূপান্তরটা যদি ঘটে চিন্তাধারায়, সেটাই একমাত্র তুমি ওপারে নিয়ে যেতে পারবে, পরের জন্মে নিয়ে যেতে পারবে। তো প্রথম, প্রচণ্ড তুমি যদি ভাগ্যবান হও তাহলে মানুষ হিসেবে জন্মাবে। দ্বিতীয়, যদি আরও ভাগ্যবান হও তাহলে তোমার আধ্যাত্মিক চিন্তাধারার পরিবর্তন আসবে এই জীবনে। এবং আরও যদি, সবচেয়ে বেশি যদি ভাগ্যবান হও তাহলে তোমার একজন সেরকম ভালো গুরু জুটবে যে তোমাকে এই জিনিসটা ত্বরান্বিত করতে পারে, কুইকেন দ্য পেস টু রিচ দ্য ফাইনাল সামিট। নাও সত্যি গুরু কজনের আর জীবনে জোটে? ফার্স্ট দুটো অনেকের জীবনে ঘটে 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 যায়, এবং বুদ্ধিমান মানুষ এই পজিটিভিটি এবং এই আধ্যাত্মিক জীবনের দিকে তারা এগিয়ে যায়। তার কারণ হচ্ছে যে বুঝতে পারে এই বডিটা, এটা অত্যন্ত নশ্বর, এবং এই ইউনিটটার ওপর যদি আমি টোটাল ডিপেন্ড করি, এটা এতটাই ভালনারেবল, এতটাই ফ্রেইল, এতটাই এই ধ্বংস হওয়ার নশ্বর, এবং যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। এটার ওপর যদি পুরোপুরি ভরসা করে থাকি কনস্ট্যান্ট, তাহলে আমার মধ্যে একটা দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ভয়, ইনসিকিউরিটি এগুলো থাকবেই, কারণ এটা ধ্বংস হবেই, এটা নশ্বর। এমন একটা কিছু জিনিস আমাকে ভাবতে হবে যেটা আমার ধ্বংস হবে না অত সহজে, যেটা এতটা নশ্বর নয়। তো সেই জন্যে তারা বুদ্ধিমান মানুষ, তারা এদিকে চলে যাবে। এবং এর মধ্যে অফকোর্স গৌতম বুদ্ধ বুঝেছিলেন যে আমি যতই রাজপুত্র হই, যতই একদিন রাজা হই, আমার জরা, বার্ধক্য, মৃত্যু কোনোটাই এই দিয়ে আমি রোধ করতে পারবো না, এগুলো আমায় ধরবে। তো এমন একটা জিনিস আমি খুঁজবো যেটা ধ্বংস কোনো দিন হবে না। তো বুদ্ধের ক্ষেত্রে বিশেষ, আবার বুদ্ধের কিন্তু সেরকম কোনো গুরু ছিল না। হি ওয়াজ আ সুপার ইন্টেলিজেন্ট পারসন। দুটো জিনিস এখানে খুব সুন্দর। বুদ্ধের নিজস্ব কোনো গুরু ছিলেন না, নিজে অর্জন করেছিলেন। অতিরিক্ত বুদ্ধিমান, অতিরিক্ত ইন্টেলিজেন্ট মানুষ ছিলেন, এবং উনি চাইতেন ওনার সঙ্গে সেই মানুষগুলোকে আনতে যাদের মধ্যে ইন্দ্রিয় শক্তি খুব বেশি প্রখর ইন্দ্রিয় শক্তি। মানে এটা বুঝতেন, এটা তোমাদের বোঝাচ্ছি না যে তাকে ভোগ শক্তি তার বেশি, সেই ইন্দ্রিয় ভোগের সুখ ভোগের ক্ষমতা তার বেশি না, সে সেন্সিটিভ, সে মানে ধরতে পারে সূক্ষ্ম জিনিসের, তার মধ্যে সূক্ষ্ম জিনিসের সাদা কালোটা খুব সহজেই আলাদা করা সম্ভব, যেটা সাধারণ মানুষের, যার মধ্যে এই ক্ষমতা নেই, তার ইন্দ্রিয় শক্তির এতটা ক্ষমতা নেই। সে আস্তে করে ভেসে বেড়াবে এই শারীরিক সুখে, শারীরিক কিছু নিজেকে নিয়ে সেই জিনিসের মধ্যেই সে ভেসে যাবে। যার মধ্যে ইন্দ্রিয় এই শক্তিগুলো প্রখর, সে খুব তাড়াতাড়ি বেছে নিতে পারবে আসল সত্যটা কি। এইটা ছিল
আর একটা ছিল বুদ্ধের মধ্যে, উনি কোনো ভগবানে ঈশ্বরে বিশ্বাসী না বৌদ্ধরা, নিজেকে ট্রেন, নিজের থট প্রসেসকে ট্রেন, এই সেই কথাটাই এসে যাচ্ছে। নিজের চিন্তাধারাকে যদি তুমি চেঞ্জ করতে পারো, আর তোমায় কেউ রুখতে পারবে না। এবং বুদ্ধের একটা বিখ্যাত কথা আছে, ইউ আর হোয়াট ইউর থটস আর। তোমার যেমন চিন্তা সেরমই মানুষ হিসেবে তুমি। তো এইখানে এই নতুন সন্তজি যা আজকে যিনি খুবই আহ, খুবই বিখ্যাত হয়েছেন, সবাই ভালোবাসতে শুরু করেছেন। আমি আবার এটা হিন্টস দিচ্ছি, নামে আসছি না, যার দুটো কিডনি নাকি কাজ করছে না, তিনি এই কথাগুলো যখন বলছিলেন ওই দম্পতিকে, তখন মনে পড়ে যাচ্ছিল শঙ্করাচার্যের কথা। আসল গুণ হচ্ছে এই জীবনে যে আমাদের চিন্তাধারার কি কিছু বদল হয়েছে, চিন্তাধারা, চিন্তা শক্তিকে কি আমরা বদলাতে পেরেছি, যেটা একমাত্র যদি পরের জন্ম থাকে আমি নিয়ে যেতে পারবো।